আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আজকে আমাদের ক্লাসে থাকছে অনুসরণী 1-এর 12 নম্বর আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তো এখানে 4টি প্রশ্ন রয়েছে, ক, খ, গ এবং ঘ। আমরা প্রথমে ক নম্বর দিয়ে শুরু করব। তো দেখো ক নম্বর 12 নম্বর ক, এখানে আছে 1/6। তাহলে আমরা 1/6 কে আমরা এখানে আমরা ভাগ করব এখানে। তাহলে 6কে 1কে 6 দ্বারা ভাগ, তাহলে এখানে কিন্তু 6 1-এর মধ্যে যায় না, এখানে একটা এই জন্য একটা শূন্য নেব, আর এখানে নেব কি 0., নেব। তাহলে এখানে 6 10-এর মধ্যে একবার যায়, একবার গেলে হয় 6। তাহলে এখানে বিয়োগ করলে 6 আছে, কত হলো 10, 4 হলো 10। তাহলে এখানে আর বিয়োগ হয় না এখানে, তাহলে এখানে আমরা আরও একটি শূন্য নেব, যেহেতু 6 4-এর মধ্যে যায় না। এখন শূন্য নিলে এখানে 40 হলো। তাহলে 6 কিন্তু 40 40-এর মধ্যে 6 বার যায়, 6 গুণ 6, তাহলে হয় 36 36, 6 × 6 36। তাহলে আমরা নেব 6, তাহলে এখানে হবে কি 36। তাহলে এখানে আবার আমরা বিয়োগ করব, 6 আছে, কত হলো 10, তাহলে এখানে হবে 4, এখানে হাতের 1 1 এখানে শূন্য হয়ে যাবে, তাহলে এখানে আরও একটি শূন্য। তাহলে আমরা আবারও কিন্তু এই একই সংখ্যা দিতে পারবো, 6 6 আবারও 6, তাহলে আবারও হবে 36। তাহলে এখানে আবারও আসবে 4, তাহলে আমরা আবারও কিন্তু এখানে 0 পাবো। তাহলে এখানে 6 আবারও 40-এর মধ্যে 6 বারে যাবে, তাহলে 36 হবে আবারও 36। তাহলে এখানে আবারও কিন্তু 4 থাকবে। তাহলে এভাবে কিন্তু চলতেই থাকবে। তাহলে আমাদের কিন্তু আমরা এখানে 1.666 এভাবে কিন্তু চলতেই থাকবে। তাহলে এই মানটা কিন্তু আমরা যতক্ষণই করে না কেন এটা কিন্তু এইভাবেই চলবে, এটা কিন্তু শেষ হবে না। তাহলে আমরা এটাকে যদি এখন আবৃত্ত দশমিকের ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে আমরা এখান থেকে কি পেলাম, যে এখানে আসলো কি, যে সুতরাং 1/6 সমান আসলো 0.1666 এভাবে কিন্তু চলতেই থাকবে। তাহলে এটা কিন্তু আনলিমিটেড। তাহলে আমরা এটাকে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে আমরা এটাকে লিখতে পারি সমান, এটা সমান 0.16-এর উপর পৌনঃপুনিক, অর্থাৎ পৌনঃপুনিক কোনো সংখ্যার উপর দিলে এর মানে বোঝা যাবে যে এই সংখ্যাটি চলমান রয়েছে, এই সংখ্যাটি বারবার আসবে। তাহলে আমরা এই সংখ্যার সংক্ষিপ্ত রূপই হচ্ছে 0.16-এর উপর পৌনঃপুনিক। তাহলে এটাই হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ। তাহলে আমরা এখন খ নম্বরটা দেখো, খ নম্বর দেওয়া আছে 7/11। তাহলে আমরা খ নম্বরটা করবো এখন। খ নম্বর 7/11, তাহলে আমরা এখানে ভাগ করব 7কে 11 দ্বারা। তাহলে এখানে আমরা দেখো 7 এর মধ্যে কিন্তু 11 যায় না, এখানে তাহলে একটা শূন্য দিতে হবে, আর এখানে 0 পয়েন্ট দিতে হবে, 0 পয়েন্ট দিতে হবে। তাহলে এখন 11 70-এর মধ্যে 11 70-এর মধ্যে কতবার যায়, যদি এখানে 7 বার যায় তাহলে কিন্তু 77 হয়, তাহলে 6 বার গেলে কিন্তু 66 হয়। তাহলে এখানে হবে কি 6, তাহলে 6 বার যদি দেওয়া হয় তাহলে এখানে হবে 66। তাহলে এখানে 6 আছে, কত হলে 10 হয়, এখানে 4 হাতের 1, তাহলে এখানে 1 থাকলে কিন্তু এখানে আর সংখ্যা আসে না। তাহলে এখানে আমরা কি করব, এখন একটা 11 কিন্তু 4-এর মধ্যে যায় না, তাহলে এখানে আবার আমরা শূন্য নেব। এবার এই 40 এর মধ্যে 11 কতবার যাবে, 4 × 40, তাহলে কিন্তু 44 হয়। তাহলে এটা কিন্তু হবে না। তাহলে আমরা এখন কি করব, 3 যদি দেওয়া হয়, 3 × 11 তাহলে এটা 33 হবে। তাহলে 33 যদি হয় তাহলে এখানে হবে কি, যে আমরা কতবার দিলাম 3, তাহলে 3 দিলে 33 হলো। তাহলে এখানে থাকলো কি 3 আছে, কত হলো 10 হবে 7, তাহলে এখানে আবার একটি শূন্য। এখন আবার আমরা কি করব, এই 70-কে আমরা 11 দ্বারা ভাগ দেব। তাহলে এটার মধ্যে কতবার যাবে, সেই আগের আমাদের আবার সেই 6 আসলো। তাহলে 6 বার দিলে কত হয়েছিল 66, তাহলে এখানে 66 হবে। এখানে তাহলে এখানে বিয়োগ করলে এখানে 4, তাহলে 4 এখানে আরও একটি শূন্য। তাহলে এখন আবার কিন্তু দেখো 11 40-এর মধ্যে 3 বার যাবে, তাহলে এখানে 3 বার গেলে কত হবে 33। তাহলে এখানে আবারও আসবে কি, এখানে দেখো 3 আছে, কত হলে 10 হয়, এখানে কিন্তু আবার 7, তাহলে এখানে আবারও 70, মানে এই সংখ্যাটা বারবার আসবে। কিভাবে দেখো, একবার আসতেছে কত 40, এবার আসছে 70, আবারও 40, এবার আবারও আসবে কিন্তু 70, এখানে 70 40 70 40 এভাবে চলতেই থাকবে। তাহলে আমরা এই মানটা এখন লিখতে পারি, সুতরাং এখানে আমরা দেখো রিপিট হচ্ছে কি 6363, এই 63 বারবার রিপিট হবে। তাহলে 7/11 সমান 0.636363 এভাবে 63 আসতেই থাকবে।
তার মানে এটা আমরা আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে আমরা এটা লিখতে পারবো 0.63, এই 63 উপর পৌনঃপুনিক, অর্থাৎ এই 63টাই বারবার আসবে। তাহলে এটাই হচ্ছে খ নম্বরের অ্যান্সার। এখন আমরা গ নম্বর অঙ্ক করব। তাহলে দেখো গ নম্বর 12, গ নম্বর দেওয়া আছে 3/2/9। তাহলে এখানে আমরা যদি এই পণ্য ভাঙাই তাহলে কি হবে, এখানে আমাদের এই 9 দ্বারা 3কে গুণ করে এইটার সাথে আমাদের এই 2 যোগ করতে হবে। তাহলে 9 × 3 কত হয়, 9 × 3 হলে হয় সমান এখানে 27 এর সাথে আমরা 2 যদি যোগ করি তাহলে 29/9। তাহলে আমরা এখানে এই যে 29কে 9 দ্বারা ভাগ করবো, তাহলে এখানে 29 লিখবো, 29। তাহলে ভাগ করলে এখানে 9, 29 এর মধ্যে কত বাজাবে, যদি 4 হয় তাহলে 4 আর 9 গুণ করলে 36 হয়, 3 হলে 27 হয়, তাহলে এখানে 3 আসবে। তাহলে এখানে 3 দিলে 27, তাহলে এখানে বিয়োগ করলে থাকে 2। তো এখন কিন্তু এখানে 9 2 এর মধ্যে যায় না, তাহলে এখানে আমাদের একটা শূন্য নিতে হবে আর এখানে দশমিক দিতে হবে। তাহলে দশমিক দেওয়ার পর এখন এই 9 20 মধ্যে যাবে 2 বার, তাহলে 2 × 9 তাহলে 18 হবে। তাহলে এখানে 2, তাহলে এখন হবে 18, তাহলে এখানে আবার বিয়োগ করলে এখানে হবে 2, তাহলে 2 দিলে আবার এখানে আমাদের 9 কিন্তু 2 এর মধ্যে যায় না, এখানে আবারও শূন্য দিতে হবে। তাহলে শূন্য দিলে এবারে আবারও কিন্তু 2 বার যাবে, তাহলে 9 × 2 18, তাহলে আবার এখানে 2, আবার এখানে 0, তাহলে এখানে আবারও আসলো 2 2 বার, তাহলে আবারও 18, আবারও 2 থাকে। আর তো আমরা এখানে কিন্তু আর 3টা বা 2টা সংখ্যার পরে আমাদের কিন্তু সর্বোচ্চ 3টা নিতে পারি, দশমিকের পর 3টা, এরপরে কিন্তু আমাদের আর করার প্রয়োজন নাই। তাহলে আমরা দেখতেছি এখানে যে বারবার দেখো 20 20 20 এটা আসতেই আছে, এখানে এরপরে করলে আবার কিন্তু 20 আসবে। তার মানে আমরা এই মান এটা পেলাম কি, যে সুতরাং এখানে আমরা লিখব যে 3/2/9 ইকুয়াল, এটার মান আমরা পেয়েছি কি 3.222, এভাবে কিন্তু চলতেই থাকবে। তাহলে এটা আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে এটা আসবে 3.2 এর উপর পৌনঃপুনিক। তাহলে পৌনঃপুনিক বলতে এটা 2 কিন্তু বারবার আসবে, তাহলে এটা হবে গ নম্বরের অ্যান্সার। তো আমরা এখন ঘ নম্বর অঙ্ক করব। তাহলে দেখো ঘ নম্বর দেওয়া আছে 3/8/15, 3/8/15। তাহলে এখানে পণ্য ভাঙালে হবে 3 × 15, তাহলে 45, 45-এর সাথে 8 যোগ করলে হবে 53, তাহলে উপরে হবে 53 আর নিচে হবে 15। তাহলে আমরা এই 15 দ্বারা 53কে আমরা ভাগ করব। তাহলে 53-এর মধ্যে 15 কতবার যায়, 3 বার, 3 বার গেলে কত হবে, 3 বার গেলে হবে 45, তাহলে 45 এখানে বিয়োগ করলে 5 আসে, কত হলে 13 হয়, তাহলে এখানে 5 আসে, 8 হলে 13 হয়, তাহলে 8। তো এখন 15 তো 8 এর মধ্যে যায় না, তাহলে এখানে আমরা কি করব, একটা শূন্য নিব আর এখানে আমরা দশমিক দেব। তাহলে এখানে এখন 15 80 এর মধ্যে কতবার যায়, তাহলে এখানে আমরা দেখব যে 15 × 5 তাহলে 75 হয়, 15 × 5 দিলে 75 হয়। তাহলে আমরা এখানে কি করব, 5 দেব, 5, তাহলে 5 দিলে কত হলো 75, তাহলে এখানে বিয়োগ করলে থাকলো 5। তাহলে এখানে এখন আমরা 50 শূন্য দেব, কারণ এখানে 15 5 এর মধ্যে যায় না, এই কারণে আমরা শূন্য দিলাম। তাহলে এখন 50-এর মধ্যে কতবার যাবে, 3 বার যাবে, তাহলে 3 বার গেলে কত হবে, 45 হবে, তাহলে 45। তাহলে আমরা এটাকে এখন কি করব, যে বিয়োগ করলে এখানে আসবে আবারও 5, তাহলে 5 আসলো। এখন আমরা কি করব, এখানে আবার আমরা শূন্য দিব, তাহলে শূন্য দিলে আবারও কিন্তু 50-এর মধ্যে যায় 3 বার, 3 বার গেলে আবারও হয় 45, তাহলে এখানে আবারও থাকবে কি, এখানে আবারও থাকবে শুধু 5। তাহলে এখন আমরা যে আরও একটি দেখাই তোমাদের, তাহলে এখানে দেখো এখানে আবারও কিন্তু শূন্য নিতে হবে, তাহলে এই 50-এর মধ্যে যাবে আবারও 3 বার, তাহলে 3 বার গেলে কত হবে, আবারও হবে 45, অবশিষ্ট থাকবে এখানে আবারও 5। দেখো এখানে বারবার রিপিট হচ্ছে, অর্থাৎ পুনরাবৃত্তি হচ্ছে। দেখো 3 3 3, এখানে 3 আসতেই আসে, প্রথমে 3 পয়েন্ট, প্রথমবারে 5 আসছে, এরপর দেখো প্রত্যেকবারে যে বিয়োগফল এখানে নিচে দেখো 50 50 সবার সাথে 50, এরপরে যতবার আমরা করব এই সংখ্যাটাই কিন্তু আসবে। তাহলে আমরা লিখব সুতরাং আমরা যেই মূল অঙ্ক যেটা সেটা সমান আমরা লিখব যে 3/8/15 সমান এটা 3.5333 এভাবে চলতেই থাকবে। তার মানে এখানে চলমান রয়েছে কি, 3 চলমান রয়েছে।
তাহলে এখানে আবৃত্ত দশমিক ভগ্নাংশ আমরা লিখলে এটা হবে 3.53 এর উপর পৌনঃপুনিক। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এর মানে যে 3 এবং 5, 3.5 থাকবে, 5 থাকবে, এরপরে 3 কিন্তু চলতেই থাকবে। তাহলে এটা হবে অ্যান্সার। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।